শুভ দুপুর বন্ধুরা। আজকে না একটা কাণ্ড ঘটেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে আমি ফোনটা চার্জে বসিয়েছি। চার্জে বসিয়ে দিয়ে আমি কাজ শুরু করেছি। এসে দেখি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, ফোনে চার্জও নেই। তো আমি সকালে রান্নার ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। তো আমি রান্নার পরে কী কী কাজ করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট। তো আমি রান্নাঘরটা মুছে নিলাম। মুছে টুছে নিয়ে বাসন বের করেছিলাম, সেই বাসনগুলো মেজে নিলাম। মাজার পরে এত রোদ আজকে, রোদে বাসনগুলো সব শুকিয়ে গেছিলো। আবার বাসনগুলো আগে ডলে ডলে ধুয়ে নিলাম নেতা দিয়ে। তারপরে দেখো এক এক করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার জল দিয়ে। ধুয়ে নেওয়ার পরে বাসন, অনেক বাসন জমে গেছিলো। তো বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে এই যে একটা অসহ্যের কাজ, সেগুলো হচ্ছে জামা কাপড় গোছানো। এই যে শীতকাল যতদিন না শেষ হবে, ঘর গোছাতে গোছাতে মাথা খারাপ হয়ে যাবে। তো ঘর দোর গুছিয়ে, জামা কাপড় গুছিয়ে আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলায় একবার ঝাড় দিয়েছি, মুছেছি। তারপরেও দুপুরের দিকে একটু ঝাড় না দিলে ভালো লাগে না। তো আমি তার জন্য ঝাড়টা দিয়ে নিলাম। তারপরে আর কি কাচাকুচি, কয়েকটা জামা প্যান্ট ছিল ছেলের, সেগুলোই কেচে নিচ্ছি। তো সারাদিন আমি এরকম টুকটুক করে কাজ করতে থাকি। তো একটা দুটো করেই আমি কাচাকুচি করি, বেশি একবারে কাচতে পারি না, কেননা কল টিপে কাজ করতে হয়, তো খুব কষ্ট হয়, কোমরে ব্যথা করে। সারাদিন পরে রাত্রেবেলায় গিয়ে আমার কোমরে খুব যন্ত্রণা করে। তো আমি অল্প অল্প করেই কাজ করি। তো দেখো, সব কাচাকুচি কাজ টাজ সব কমপ্লিট। তারপর আমি স্নান টান সেরে পুজো দিতে চলে এসেছি। এই যে আর একটা কাণ্ড, পুজো দিতে বসেছি, একটাও ফুল নেই, ফুলগুলো সব চুরি হয়ে যায়। এটাই হচ্ছে সমস্যা, বাড়ি ফাঁকা, চারিদিক ফাঁকা, তার জন্য ফুল পাই না আমি। তো দেখো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আমি পুজো দিয়ে নিয়ে তারপরে আমি দুটো খেতে বসেছি। খাওয়া দাওয়া সেরে সবাইকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেতে বসে গেছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তো তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।